ও আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, সে আলেম সমাজের বিরুদ্ধাচরণ করে, কোরআনী শিক্ষার বিরুদ্ধাচরণ করে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা ষড়যন্ত্র করে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওপেন ঘোষণা দিচ্ছি, তোমরা আমাদের জানের দুশমন। যে আল্লাহর কোরআনের দুশমন সে আমার জানের দুশমন, যে আমার নবীর দুশমন সে আমার জীবনের দুশমন। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যারা দাঁড়ায় যাবে, তাদেরকেও আমাদের মোকাবেলায়, আমাদেরকেও মাঠে নামতে একচুল পরিমাণ কোনো চিন্তা করার সুযোগ আমাদের না। যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? যদি আমাকে প্রশ্ন করা হয়, এক কথায় জবাব দিতে হবে, সমস্ত নবী রাসূল দুনিয়াতে কেন আগমন করেছিলেন? তাহলে আমি বলবো, এক কথায় জবাব হলো, এজন্যই আল্লাহ নবী পাঠিয়েছেন, এজন্যই আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, এজন্যই আল্লাহ পাক আমাদের আখেরি নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেন আমি এবং আপনি ইনসাফের উপর উঠে যাই, আমাদের মধ্যে যেন ইনসাফ কায়েম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সুতরাং এই ইনসাফ কোরআনের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের শিক্ষা, এই সাম্যের শিক্ষা পয়গম্বরদের শিক্ষা, এই সাম্যের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা, এই সাম্যের শিক্ষা সমস্ত নবী রাসূলদের মূল শিক্ষা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম একই সঙ্গে দুইটা জিনিস একই সঙ্গে ব্যালেন্স করার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আমাদের নবীর কথা আলোচনা করেছেন, কোরআনে কারীমের একটা সূরা আছে সূরাতুল ফাতহ। এই সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ সর্বশেষ আয়াতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী, নবীর সহচর সাহাবীদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা তার উপরে ঈমান এনেছে, আল্লাহ বলেন যে তাদের মধ্যে একই সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেখা যায়, তাদের মধ্যে একই সঙ্গে দুটো রূপ দেখা যায়। তাদের দুইটা রূপ থাকে, একটা রূপ হলো রুহামাউ বাইনাহুম, তারা ভালোর জন্য খুব নম্র, ভালোর জন্য নম্র, ইসলামের জন্য তারা নম্র কোমল। তোমার মধ্যে ঈমান আছে, তুমি আমার ঈমানী ভাই, তোমার মধ্যে ইসলাম আছে, তুমি আমার মুসলিম ভাই, তুমি সত্যের পক্ষের লোক, তুমি আমার বন্ধু, তুমি আল্লাহ নবীর পক্ষে, তুমি আমার হৃদয়ের, তুমি আমার ভালোবাসার পাত্র। কিন্তু যদি তুমি আল্লাহর দ্বীনের দুশমন হও, তুমি যদি আল্লাহর দুশমন হও, তুমি যদি আল্লাহর নবীর দুশমন হও, তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে? আশিদ্দাউ আলাল কুফফার, আমরা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের দুশমনদের বিরুদ্ধে, আল্লাহ নিজেই বলেছেন সাহাবীগণ তারা ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় কঠোর, সবচেয়ে বড় কঠোর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 4টি কাজ আল্লাহর জন্য করতে পারবে, কয় কাজ? 4 কাজ আল্লাহর জন্য করতে পারবে। 1 নম্বর হলো আহাব্বালিল্লাহ, ভালোবাসলে আল্লাহর জন্য বাসবে। আবগাযালিল্লাহ, শত্রুতা রাখলে আল্লাহর জন্য রাখবে। আতালিল্লাহ, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দিবে। ওয়া মানাআলিল্লাহ, কাউকে বাধা দিলে আল্লাহর জন্য বাধা দিবে। তো ইসলামের মধ্যে শত্রুতার কথা আছে না নাই? বাধা দেওয়ার কথা আছে না নাই? সব আছে ইসলামের মধ্যে। কিন্তু আমরা শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা শুনতে চাই, তিতা কথা আমাদের কাছে ভালো লাগে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবী, বুখারী শরীফের মধ্যে ওনার থেকে একটা বর্ণনা আসছে। তিনি বলেন,
যে মানুষ শুধুমাত্র আমাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে চায়, শুধু জান্নাতের টিকিট, জান্নাতের ওয়াজ শুনবে, শুধুমাত্র নেক আমলের ওয়াজ শুনবে, শুধুমাত্র ভালো ভালো কথা শুনবে। কিন্তু যখনই আমরা মানুষকে কোনো সতর্কবাণী শোনাই, যখনই আমরা মানুষকে সতর্ক বার্তা শোনাই, যখনই আমরা বলি যে এই সকল কাজ যখনই তুমি ইসলামের বিরুদ্ধে করবা, আল্লাহর হুকুম লঙ্ঘন করবা, তখন তোমার জন্য শাস্তি আছে, তখন তোমার জন্য প্রতিরোধ আছে, তখন তোমার মোকাবেলা করা হবে, এই কথাগুলি যখন আমরা বলি, তখন কিছু মানুষ বলে যে হুজুর আপনারা খালি করা করা কথা বলেন কেন? আপনি মানুষকে আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ করে দিচ্ছেন কেন? ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর রহমত সম্পর্কে মানুষকে নিরাশ করার ক্ষমতা আমার হাতে আসলো কোত্থেকে? কিন্তু তোমরা কি চাও জানো? মানুষের টেন্ডেন্সি এবং মানুষের মানসিকতা হলো এই, তোমরা চাও আন তুবাশশারু বিমাসাওি আমালিকুম, তোমরা চাও করবা অপকর্ম, করবা অন্যায়, করবা অপরাধ, আর হুজুররা তোমাদেরকে শুধু জান্নাতের সুসংবাদ দিবে। বলেন ঠিক কিনা? করবে আল্লাহর দিনের দুশ্মনী, সকাল থেকে রাত পর্যন্ত কোনদিন দিনের জন্য, ইসলামের জন্য দুইটা কাজ করবে না। করবে শুধুমাত্র কোথায় কোন হুজুরের সাথে দুশ্মনী লাগবে, কোথায় মাদ্রাসার বিরুদ্ধে কোথায় অপপ্রচার করা যায়, কোথায় কোরআনের শিক্ষার্থীদের ভুল ত্রুটি ধরা যায়, কোথায় ইসলামপন্থীদের বিরুদ্ধে দুইটা বিষোদ্গার করা যায়। রাত দিন 24টা ঘন্টা ইসলামের বিরুদ্ধে তাদের সময় কাটে, তাদের চিন্তা কাটে, তাদের পরিকল্পনা হয় ইসলামের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় কোরআনের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় ইসলামী শিক্ষার বিরুদ্ধে, তাদের পরিকল্পনাগুলি হয় মাদ্রাসার বিরুদ্ধে। এই সব অপকর্ম করবে, আর যখন তাদের এই সকল অপকর্ম সম্পর্কে তাদেরকে সতর্ক করা হবে, তখনই তারা বলে উঠবে যে হুজুরের এত কড়া কথা বলে কেন? মুহতারাম হাজিরিন, এটা খুব পরিষ্কার বার্তা। দেখেন নবীজির হাদিস একই সঙ্গে দুইটা দিক বলতেছেন। যখন বলতেছেন আহাব্বালিল্লাহ, মোহাব্বত করবে আল্লাহর জন্য, সঙ্গে সঙ্গে অপর দিকটাও বলেছেন শত্রুতাও রাখবে কার জন্য? তাহলে বোঝা গেল আল্লাহর জন্য শুধু মোহাব্বত করলেই হবে না, শুধু আল্লাহর জন্য মোহাব্বত করলেই হবে না। প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে হিসাব করেন, এই পৃথিবীতে কার কার সাথে আপনার শত্রুতা আছে, হিসাব করেন। শত্রুতা তো আছে, আছে না নাই? বলেন, শত্রুতা আছে না নাই? বলেন, শত্রুতা কেন আছে? কার সাথে, কি জন্য আছে? তালাশ করে পাবেন শত্রুতা কেন। কারোর সাথে জমি জমা নিয়ে গন্ডগোল, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? ওর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? কারণ দল করেন, ও আপনার নমিনেশন নিয়ে চলে যায়, এই জন্য ওর সাথে শত্রুতা। দলীয় গ্রুপিং আছে, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? আপনি এক রাজনীতি করেন, ও আরেক রাজনীতি করে, এই জন্য ওর দলের বিরুদ্ধে আপনি, এই জন্য ওর সাথে শত্রুতা। দুনিয়ার হাজার কারণে শত্রুতা। কিন্তু বলেন, আপনার শত্রুদের কাতারে, আপনার দুশমনদের তালিকার মধ্যে কয়টা মানুষের নাম এমন আছে আমি তাকে শুধুমাত্র এই জন্য ওর সঙ্গে দুশমনী রাখি কারণ ও আল্লাহর দিনের দুশমন, ও আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করে, সে আলেম সমাজের বিরুদ্ধাচরণ করে, কোরআনী শিক্ষার বিরুদ্ধাচরণ করে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা ষড়যন্ত্র করে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওপেন ঘোষণা দিচ্ছি, তোমরা আমাদের জানের দুশমন। মুহতারাম হাজিরিন, এই জন্য ব্যালেন্স রাখতে হবে, মানুষকে মোহাব্বত করতে হবে আল্লাহর জন্য, আবার শত্রুতাও একমাত্র আল্লাহর জন্য। ব্যক্তিগত স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পার্থিব স্বার্থে মানুষের সঙ্গে শত্রুতা রাখা যাবে না। শত্রুতা রাখা যাবে না। নিজের ব্যক্তিগত স্বার্থে শত্রুতাকে আপনি ক্ষমা করে দেন। কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনি নিজের জন্য ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয়, খবরদার, তাওকে তার এক চুল পরিমাণ ক্ষমা নাই। কেউ আমাকে আঘাত করেছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, ওর কোনোদিন ক্ষমা নাই। ক্ষমা সেই দিন হবে যেদিন আল্লাহর কাছে তওবা করবে, মুসলমানদের কাছে
ক্ষমা চেয়ে মাফ চেয়ে তওবা করে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের পক্ষে আসবে, সেই দিন ক্ষমা আছে। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। দেওয়ার নাম যেরকম ঈমান, অনেক সময় না দেওয়ার নামও হলো ঈমান। চাইতে আসছে টাকা, কি জন্য? মসজিদ বানাবো, দিয়ে দিলেন টাকা, ঈমানদার হইলেন আপনি। আবার একটু পরে আরেকজন আসছে, টাকা চাই, কি জন্য? গানের অনুষ্ঠান করব, নাচ গান করব, ন্যাংটা মেয়ে এনে নাচাবো, টাকা দেন, দিয়ে দিলেন টাকা। তার মানে হলো এই যে আপনি এক সময় আল্লাহর সঙ্গে খাতির করলেন, পরের সময় আবার আপনি শয়তানের সঙ্গে খাতির করলেন। দুই নৌকা পা আপনার, এটাকেই বলা হয় মুনাফিকি, এটাকেই বলা হয় ভণ্ডামি। আতা লিল্লাহ, দিবেন সেখানে যেখানে দিলে আল্লাহ রাজি হয়। যেখানে দিলে আল্লাহ রাজি হয়, নারাজ হয়, সেখানে খবরদার, সেখানে কোনো সহযোগিতা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না। কোন ধরনের তাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনি আপনার ঈমানি চরিত্র রক্ষা করতে পারলেন না।